অন্নপূর্ণ যোজনায় সবথেকে কিন্তু বড় খবর না, এই আগস্ট মাসে আপনাদের কবে থেকে টাকা ঢুকবে এবং নতুন কি শর্ত বলা হয়েছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কি নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। তো দেখুন আজকের একটা আর্টিকেলে কি বলা হয়েছে। অন্নপূর্ণ যোজনায় সুবিধা পাওয়ার জন্য একাধিক শর্ত দিয়েছিল রাজ্য সরকার। তো বুঝতে পারছেন এর আগে কিন্তু অন্নপূর্ণ যোজনায় টাকা পাওয়ার জন্য কিন্তু একাধিক শর্ত বেঁধে দিয়েছিল আমাদের রাজ্য সরকার। এবার কিন্তু সেই শর্ত কিন্তু শিথিল করলো রাজ্য সরকার। এবার কিন্তু অনেক শর্ত কিন্তু শিথিল করলো রাজ্য সরকার। এবার কিন্তু সমস্ত মহিলারাই কিন্তু এবার টাকা পাবে একদম কর করে 3,000 টাকা, কিন্তু মাস গেলে কিন্তু 3,000 টাকায় কিন্তু সকল মা বোনেরা কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন আরও কি বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় বড় কি পরিবর্তন। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধা আরও বহু মহিলা যাতে পান তার জন্য প্রকল্পে কিছু শর্ত কিন্তু শিথিল করলো। মানে বুঝতে পারছেন কিছু শর্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কিন্তু অনেক বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেক শর্ত কিন্তু ছাড় দিয়েছেন। এর ফলে আগে যে মহিলারা নির্দিষ্ট কিছু শর্তের কারণে সুবিধা থেকে বাদ পড়তেন তাদের এবার প্রকল্পের আওতায় কিন্তু আনার সুযোগ তৈরি হয়েছে। এর আগে যে শর্ত বেঁধে দিয়েছিল তার জন্য কিন্তু অনেক মহিলারা অন্নপূর্ণা যোজনায় কিন্তু অ্যাপ্লাই করতে পারছিলেন না। এবার কিন্তু সকল মহিলারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই সকল কিছু শর্ত পালন করলেই। তো দেখুন আরও কী বলা হয়েছে বিস্তারিত। তো মহিলাদের জন্য শর্ত কী শিথিল করলো। জানা গিয়েছে গ্রামীণ এলাকায় 3 কক্ষের বেশি ঘর থাকা অথবা 50 ডেসিমিলের বেশি জমি থাকা মহিলারাও এখন অন্নপূর্ণা যোজনায় কিন্তু সুবিধা পাবেন। এর আগে কিন্তু পেতেন না, ঠিক আছে। এর আগে যদি ধরুন বলা হয়েছিল যে 3 কক্ষের বেশি ঘর থাকা বা 50 ডেসিমিলের বেশি জমি যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনায় কিন্তু সুবিধা পাবেন না। এখন কিন্তু সেটা নিষ্পত্তি করা হয়েছে এবং এবার কিন্তু আপনারা সকলেই পাবেন। তো আগে এই ধরনের সম্পত্তি থাকলে কিন্তু তারা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তেন। এবার কিন্তু কেউ আর বাদ পড়ছেন না। কিছু শর্ত মানলেই কিন্তু আপনারা সকলেই কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। আরও বেশি মহিলা কিন্তু এবার আবেদন করতে পারবেন। জুলাই মাসে সুবিধা প্রাপকদের তালিকায় প্রায় 20% ভুল ছিল বলে সরকারিভাবে স্বীকার করা হয়েছে। এর ফলে অনেক যোগ্য মহিলা সুবিধা থেকে বাদ পড়ছেন। নতুন সিদ্ধান্তের মাধ্যমে আরও বহু যোগ্য মহিলাকে এই প্রকল্পে কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে। তো বুঝতে পারছেন যে কিছু শর্ত শিথিল করা হয়েছে, তার কারণে কিন্তু আরও বহু মহিলা কিন্তু আবেদন করতে পারবেন এবং যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই কিন্তু বাড়তে চলেছে। তারপরে দেখুন আরও কী বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আওতায় জুন মাসে 28 লক্ষ এবং জুলাই মাসে 1.19 কোটি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছিল, আপনারা সকলেই জানেন। আগস্ট মাসে 17 আগস্ট থেকে পাঠানোর কথা জানানো হয়েছে। ওই দিনই কিন্তু চূড়ান্ত ভোগের সংখ্যা ঘোষণা করা হবে। তো বুঝতে পারছেন আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে আপনাদের এই আগস্ট মাসে কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকবে। তো দেখুন আপনাদের আগস্ট মাসে কিন্তু 17 আগস্ট থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকতে চলেছে 3,000 টাকা করে, ঠিক আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন। 17 তারিখ কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে আসা মেসেজ চেক করবেন অথবা আপনাদের ব্যাংকের যে পাসবই সেটা কিন্তু আপডেট করে নেবেন, ঠিক আছে। আরও বিস্তারিত কী বলা হচ্ছে না, বাড়ছে সরকারের আর্থিক বরাদ্দ। তো বুঝতে পারছেন যদি আরও বেশি সংখ্যক মহিলা যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সরকারের যে টাকা সেটা কিন্তু বরাদ্দ বাড়তে চলেছে। শর্ত শিথিল করার ফলে সরকারের অতিরিক্ত আর্থিক খরচও বাড়বে। চলতি অর্থবর্ষে এই প্রকল্পে অতিরিক্ত প্রায় 14,000 কোটি খরচ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো মোট বরাদ্দ 48 থেকে 50,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে, ঠিক আছে। আরও কি বলা হয়েছে, আগস্ট থেকে টাকা পাঠানোর নতুন পরিকল্পনা কী বলা হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে টাকা, ঠিক আছে। এছাড়া কেউ সমস্যায় পড়লে অভিযোগ জানাতে জন্য একটি অভিযোগ নিষ্পত্তি পোর্টাল চালু করার কথা বলা হয়েছে। তো বুঝতে পারছেন যদি কোনো মহিলা যদি টাকা না পায় বা কোনো সমস্যার কারণে টাকা না পায় অথবা কেউ যদি ধরুন যোগ্য নয় তাও কিন্তু টাকা পাচ্ছেন ভুলবশত, সেটাও কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন। একটা পোর্টাল চালু করা হবে, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন যে আপনার টাকা ঢোকেনি। আর অথবা যদি কেউ যোগ্য মহিলা হয়ে থাকেন সেও যদি টাকা পায় সেটা কিন্তু আপনারা
কমপ্লেন বা অভিযোগ জানাতে পারবেন। তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পোর্টাল কিন্তু চালু করা হবে খুব শীঘ্রই। আর আপনাদের বলে রাখি, প্রত্যেক মাসে মাসে কিন্তু এবার আপনাদের অন্নপূর্ণ যোজনা কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন। তো প্রথম সপ্তাহে কিন্তু দিতে পারবে না সরকার, বলা হয়েছে যে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে আপনাদের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা অন্নপূর্ণ যোজনায় ঢুকে যাবে। তো বুঝতে পারছেন, দ্বিতীয় সপ্তাহ মানে ধরে রাখুন আপনার 10 থেকে 15 তারিখ বা 17 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।